আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরাও সবাই ভালো আছি। তো একটু নিচে গেছিলাম বাজারে, তো বাজার থেকে নিয়ে আসলাম বন্ধুরা ডাউল, বিস্কিট, আর নিয়ে আসছি বন্ধুরা ভেন্ডি, ভেন্ডি 1 কেজি ভেন্ডি নিয়ে আসছি, 1 পোয়া কাঁচামরিচ নিয়ে আসছি। কাঁচামরিচগুলো আর ঢাললাম না বন্ধুরা। আর নিয়ে আসছি এখানে 1 কেজি দুধ, 2 কেজি কচু বন্ধুরা, এই যে 2 কেজি কচু। তো এই হলে বাজারগুলো এখন আমি গোছাই নিব, আর এদিকে রান্নাটাও বসাই দিছি। দুপুরে একজন খেতে আসবে না, আর একজন খেতে আসবে। তো যাই হোক বন্ধুরা, এখানে বসাই দিছি একটু কচুর মুখী সিদ্ধ দিছি। আর এই মাছটা কি সরসরি করবো বন্ধুরা, তাছাড়া এখন আর কিছু করব না আপাতত। আর বাকি কাজ কামগুলো এখন সব সেরে নিব। তো যে মাছটি ধোয়া আমার হয়ে গেছে বন্ধুরা, 12 মিশালি মাছ। তো এখন আমি এই মাছটা কি রান্না করব, তখন দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটু। আর কচুরমুখিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছটা বসাই দিয়ে কাপড় ছাদে দিয়ে আসবো বন্ধুরা। আর আজানও দিয়ে দিচ্ছে, ঘর দুয়ার এখনো পিঠে ঝাড়ু দিই নাই। তো মাছ অল্প হোক আর বেশি হোক, মাছ করতে গেলে অধিক সময় চলে যায়। তো কয় না বন্ধুরা যে কপাল হয়েছে এক কেজি, সবাই কয় ফ্যান খাইছি। কেউ যদি মনের মতো না হয় তাহলে তো কিছু করারই নাই। আর কিছু কিছু মানুষ আছে মুখে বলে না আমি তোমার ঘৃণা করি, কিন্তু কাজে কর্মতে বুঝাই দেয় যে আমি তোমাকে প্রচণ্ড ঘৃণা করি। তো সেই লাইফটাই আমার কপালে সারা জীবনই থেকে গেল বন্ধুরা। তো জানি না আল্লাহ পাক কোন দিনে কোন সময় আমার জীবনটা বদলে দেয়, তো আমি জানি না। তো অগাধ বিশ্বাস আছে আমার আল্লাহ পাকের প্রতি। একদিন না একদিন ঠিক আমার জীবনে এমন মানে সুখ আসবে, তখন অনেকেই আফসোস করবে, মানে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আফসোস করবে। কারণ আমার ভালো কেউই চাই না। আমার ভালো কেউই চাই না। তো যাই হোক বন্ধুরা, কেউ ভালো না চাইলে তো জোর করে কাউকে ভালো চানো যায় না, আর কাউকে জোর করে ভালো রাখাও যায় না। মন থেকে কেউ যদি ভালো না থাকে, তো ভালো কাউকে কোনোদিন কখনো রাখা যায় না। তো যাই হোক, রান্না করতেছি, তাও 2 পদ খালি ভর্তা আর এই মাছটি কি ভুনা করবো, কারণ বাসি বসি খেতে চাই না। তো এর জন্য এই 2 পদই করবো, আর বিকেলে রান্না করব। তো এখনো কোনো কাজ করি নাই, সব কাজ করে তারপরে কেটে কুটে ধুয়ে ছেলেদের গোসল করাইয়া ভাত খাওয়াই একটু যদি সময় পাই তাহলে ঘুম পাড়াবো, আর যদি ঘুম পাড়ানোর সময় না থাকে তাহলে আবার কোচিংয়ে দিয়ে এসে আবার রান্না বান্না করবো। মেয়েরা নাকি সারাক্ষণই ঘুমায় আর সারাক্ষণই বলে মোবাইল টিপাই। তো আসলে মোবাইল কখন টিপাই, যে যে যা কাজ করে নেয় তারা মুখে আসলে অনেক কিছুই বলতে পারে। তো অনেক কিছুই বলতে পারে। তো বৃষ্টি বৃষ্টি ভাব বন্ধুরা, বৃষ্টি হচ্ছে আবার। এই দেখো বন্ধুরা কি মেঘ করছে, তো কাপড় চোপড় তো ধোই নাই, অল্প কটা কাপড় চোপড় রেখে দিছি। প্রচণ্ড মেঘ করছে, তো এই মেঘের মধ্যেই যাই হোক দিয়ে আসবো। তাও কাপড় চোপড়গুলা দিয়ে এসে ঘর ঝাড়ু দিয়ে, এই যে আমার ছেলে দুশ্চিন্ত ছেলে, খালি দুষ্টামো আর দুষ্টামো, তাছাড়া কোনো কিছুই নাই। দুজনাই খালি গায়ে। তো বিছনা খাতা তুলছি বন্ধুরা, সবই করছি, খালি ঘরগুলাই ঝাড়ু দিই নাই। তো কালকে ওর আব্বুর চোখে শর্ট লাগছিল দেখা, যে বালিশের কাবার মাবার সব ভিজাইয়া একবারে একাকার করে ফেলাইছে। তো রোদ্রে বাজারে যখন গেছিলাম তখন
দেখি ধুম ধাড়াক্কা একটু বৃষ্টি হলো, হওয়ার পরে আর কোনো কিছু তুলেই নাই। ভাবছে আমি বালিশগুলা দেওয়া যায় নাই, দিয়ে গেলে তো বন্ধুরা একদম ভিজা আরো মানে ক্যালকেলানি হয়ে যেত। এর মাঝখানে ছেলেদের সাথে কথা কইতে কইতে এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মাছটা কষাইলে রানবো, ভাজবো আর না ছোটো ছোটো মাছ কি কষায় মানে করবো। তো এর মধ্যে দু একটা কচু দিলে হয়তো আরো ভালো লাগতো, তো কচু কাটার সময় নাই বন্ধুরা, তো এর জন্য কাটলাম না। আর কচুটা কষাইতেও অনেকটা সময় লেগে যাবে, আর আজানও দিয়ে দিছে। আগের তুলনায় অনেক ভালো রাখছে আল্লাহ আমারে, অনেক ভালো রাখছে। আল্লাহর কাছে বলি এরকম সবাইকেই ভালো রাখো, সবার সন্তানই মা বাবার কোল জুড়ে থাক, আল্লাহ পাক যতদিন হায়াত দিচ্ছে। তো দেশে একটা দেখো বন্ধুরা, অনেক একটা দুর্যোগ চলে গেল বাংলাদেশে। তো যাই হোক, এখন পরিস্থিতির নিয়ন্ত্রণে কোনো রকম আসছে। তো চাই সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, আমাদের এই কামনা। তাছাড়া আমাদের আর কোনো কামনা নাই। আল্লাহ আমরা দিন আনি দিন খাই, আমাদের কোনো চাওয়া পাওয়া বলতে নাই, কারণ চাওয়া পাওয়া বলতে গেলে অনেক টাকা লাগবে। তো সেরকম তো আমাদের টাকা নাই। যাদের টাকা আছে চাওয়া পাওয়া আছে, আমাদের তারা টাকা নাই, চাওয়া পাওয়া নাই। তো আমরা তো এখানে ভেন্ডিগুলো কেটে রেখে দিছি, আর কচুগুলো সিদ্ধ করে ছুলে টুলে রেডি করে রেখে দিছি, আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখে দিছি। এখন আমি রান্নাটা বসাই দিব, রাতের রান্নাটা বসাই দিব বন্ধুরা। তো যাই হোক, এখন আমি চুলা একটা কড়া দিয়ে দিছি, আর একটু তেল দিয়ে দেবো সামান্য। এখানে দিয়ে দেবো একটু পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর ভাত হয়ে গেছে বন্ধুরা। তো দিয়ে দিব এখন এই যে আদা রসুন বন্ধুরা। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এই যে সামান্য একটু পানি দিয়ে দিব আগে। দিয়ে দিব আদা রসুন। এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু পরিমাণ মতো লবণ। এখন একটু দিয়ে দিব একটু কাঁচামরিচ, এই যে বন্ধুরা একটু কাঁচামরিচ দিয়ে দিব। এখনো 50টা 60টা আছে, 60টা কোয়াই আছে। তখন যে আবার কাঁচামরিচ বেশি করে কিনে এনে রেখে দিতে হবে। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি কচুর মুখিগুলো দিয়ে দিব। আর দুপুরে ঘোড়া মাছ রান্না করছিলাম বন্ধুরা, কেউ খাই নাই, কেউ বলতে কি ওরা খাই নাই, খালি কচু ভর্তা দিয়ে খেয়ে গেছে। তো সেই মাছটাই এর মধ্যে দিয়ে দিব। এখন আমি কচু দিয়ে আর গুঁড়া মাছ দিয়ে রান্না করব। তাই যে বন্ধুরা এই মাছটুকু দিয়ে দিব, কারণ এটা রান্না করা মাছই। আর তরকারিটা হয়েও গেছে, তরকারিটা হয়েও গেছে। রান্না করা মাছ আর কি আগে থাকতেই দিব, তো এর জন্যই এখন দিয়ে দিলাম বন্ধুরা। এই যে
আর একজন গুড়া মাছ খায় না, পাতে পড়লে কি করবে তার লাই জানে। তো তারপরেও দিলাম। আর আব্বু আগে খাইতো, এখন দেখি গুড়া মাছ খাই না, পাতেই নেয় না। আর আগে কাকসি মাছ দিয়ে আর পুঁইয়ের পাতা দিয়ে চচ্চড়ি করছিলাম, একটু খাই নাই, সেটা আমিই খাইছি। আর মা আজকে সকালে নিয়ে গেছে, একটু গরম করে অফিসে নিয়ে গেছে। আর মুরগির মাংস রান্না করছিলাম কালকে, তো সেটা দিয়েই চলে গেছে। তো তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামিয়ে নিব। তো এদিকে একটা কড়াই বসাই দিছি, আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব বন্ধুরা। তো দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, একটু সবজির গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো দিয়ে দিব এখন ভেন্ডি। মা এসে চিল্লাচিল্লি করতেছে, সেই চিল্লাচিল্লি অফিস থেকে আই যে ওরকম খাইছিলের মতো চিল্লাইব ছেলের একটু পাঁচ পাঁচ গেলে। তো এই যে বন্ধুরা, রাতে ছেলেদের দুধ দিয়ে দিছি, এখন খায়া ঘুমাবে, নাহলে সকালে উঠতে পারবে না। আর এদিকে একটু আছে, তো একটু আমার বড় ছেলেকে দিব, ও আবার ওইদিকে খেলা করতে গেছে।